দর্শক, আজকে আপনাদের জন্য এমন একটি টপিক এনেছি যে বাংলাদেশের যে বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বাদ যায়নি আমাদের নিউ ইয়র্কের প্রিসিলা পর্যন্ত। দর্শক, অলরেডি প্রিসিলার একটা লাইভ যেটা টক অফ দ্য টাউন হয়ে গেছে। বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার যারা কিনা মামুন এবং লায়লা, বিশ্বাস করুন আমি এই দুটো মানুষকে নিয়ে একদমই কথা বলতে চাচ্ছিলাম না। এত ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের টপ নোন ফেস যারা, তারা কথাও বলেছে, আবার কথা বলার পরে তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছে কেন কথা বলেছি। পুরো ছয় লাভ হয়ে গেছে। তবুও আপনারা কিন্তু আমার চ্যানেল অথবা আমার পেজ থেকে কোনো ভিডিও দেখেননি, কারণ আমি একদমই ইন্টারেস্টেড নই। তবে এখন অনেকে বলবেন তাহলে আজকে কেন করছেন। আজকে এই সাম্প্রতিক সময় ঘটে যাওয়া সমস্ত কিছুকে ওভারলুক করলেও আমি প্রিসিলার লাইফটাকে ওভারলুক করতে পারলাম না। আমি সিরিয়াসলি অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছি তার লাইভ ব্রডকাস্টটা দেখে। বিশ্বাস করুন, নিউ ইয়র্কেই প্রিসিলা থাকেন এবং তিনি আস্তে আস্তে করে নিজেকে যেভাবে যে জায়গাটাতে নিয়ে গেছেন, সেই জায়গা থেকে আমি সিরিয়াসলি প্রিসিলা, আপনি যদি ভিডিওটা দেখেন উইথ ডিউ রেসপেক্ট, আমি প্রচন্ড রকম অবাক হয়ে গেছি ফার্স্ট অফ অল যে আপনি কেন আসলে কেন আপনি তাদেরকে আপনি লাইভে ডাকলেন, বা কেন আপনার মনে হলো যে তাদেরকে দিয়ে আপনি কোনো একটা বার্তা দিতে চান সমাজে। কি বার্তা দিতে চাচ্ছেন আপনি? আমি আসলে এই মোটিভটাতে ক্লিয়ার নই। নিশ্চয়ই কোনো একটা মোটিভ আপনার কাজ করেছে, বাট কি সেই মোটিভ? নাকি শুধু এরকমটাই যে এটা এখন ট্রেন্ড চলছে, এই নিউজের ট্রেন্ড চলছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করি, ব্যাস একটা ভিউজ আসবে। অ্যাটলিস্ট আপনার কাছ থেকে আমি আসলে এরকম চিন্তাটা আশা করি না। নিশ্চয়ই আপনার অন্য কোনো চিন্তা ছিল, আমি বিশ্বাস করি। বাট আমি যখন আপনার ব্রডকাস্টটা দেখলাম, আমার মনে হলো যে প্রিসিলা যে কিনা ফলো করে, আমি বলবো মাদার তেরেসা তার আইডল বা তাকে রোল মডেল ভাবে, প্রিন্সেস ডায়ানাকে তিনি রোল মডেল ভাবেন, তিনি কি করে মামুন এবং লায়লার মধ্যে মনে করলেন যে এটাকে দিয়ে আমি কোনো হিন্টস দিতে পারি। কি সেই হিন্টসটা? তাদের এরকম একটা কেলেঙ্কারি হলো, সে তার হাজবেন্ড নাকি বয়ফ্রেন্ড, আই ডোন্ট নো, সেটা তাদের পার্সোনাল বিষয় নাকি আবার প্রাইভেট বিষয়, এগুলো তো সবই একাকার হয়ে গেছে। তার আবার দুটো মেয়ে আছে না কি আছে, তাদের সাংসারিক জীবন কি, মেরে টেরে কি অবস্থা করছে, এগুলো কিন্তু দিয়ে ফেসবুক পুরো ভরে গেছিল, নিউজ ফিড পুরো ভরে গেছে। তাদেরকে নিয়ে যখন ইনফ্লুয়েন্সাররা কথা বললো, ইনফ্লুয়েন্সাররা আবার তাদের মধ্যে মারামারি শুরু করে দিল। এক একজন ইনফ্লুয়েন্সার এসে লাইভে আবার বলছে কেন কথা বললাম ওদেরকে নিয়ে, ধুর নিজের মান সম্মানটাই খেয়েছি। তো এত কিছুর পরেও আমি কোনো কথা বলিনি, কারণ আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, ওদের অবস্থাই ওরকম, ওরা যাই হোক। বাট প্রিসিলা, আপনার তো এই অবস্থা না। আপনি যে কন্টেন্ট গুলো করেন, বেশ অনেক ভালো ভালো কন্টেন্ট করেন। আপনার আসলে কি দরকার পড়লো যে একজন একজন কি বলবো, একজন টিকটকার বা টিকটকারদের মধ্যেও এখন অনেক ভালো ভালো করে তারা কন্টেন্ট বানায়, বাট এই ছেলেটা একটা লেভাসিন একটা ছেলে, বা আমি যদি একটা মহিলাকে ধরি, এরকম কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার। কিছুদিন আগেই দেখলেন কি ঘটনাগুলো ঘটালো, ইন্ডিয়া থেকে একজন তৃতীয় লিঙ্গের মানুষ এসে সেটার মিটমাট করতে হয়, বা কি একটা অবস্থা, বিচ্ছিরি অবস্থা। আপনি তাদের লাইফ কেন আসলে করতে বসলেন? যারা কিনা মার খাওয়ার পরে মনে করে যে ফেসবুকে এসে বললেই সব ঠিক হয়ে যাবে, বা মনে করে যে না আমাকে এখন ও মাই গড, আমি আসলে এটা নিয়ে আর কোনো চুলচেরা বিশ্লেষণও করতে চাই না। বাট আমি আসলে এতটুকু আবারও জানতে চাই যে আসলে আপনি কি মনে করে তাদের এই ইন্টারভিউ ব্রডকাস্টটা করেছেন প্রিসিলা? আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ইনবক্সে হলেও আমাকে জানাবে যে ফারজান আমি এই কারণে ভিডিওটা করেছি। আমি সত্যি আপনার ব্যক্তিত্বের সাথে আমি এটাকে মূল্যায়ন করতে পারছি না, কারণ মানুষ তো সেগুলো নিয়েই কথা বলে যেটা তার ব্যক্তিত্বের সাথে যায়, তার ভালো লাগা কাজ করে। বাট আপনি আসলে কোন ভালো লাগা থেকে, কোন মূল্যায়ন থেকে এই ভিডিওটা করে নিজেকে আসলে কি প্রমাণ করতে চাইলেন আমি জানি না। বাট আপনার নিশ্চয়ই কোনো মোটিভ আছে। সো যদি চান ইনবক্সে অবশ্যই আমার সাথে এটা একটু ক্লিয়ার করবেন, আমার খুব জানার ইচ্ছে। থ্যাংক ইউ।